চলে এসেছে আজকে আমার রাত্রিরের খাবার। এটা আজকে বানিয়েছে পিঙ্কি। এটা হচ্ছে ময়দা, তারপরে হচ্ছে ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই দিয়ে বানিয়েছে। টমেটো সস আছে আর আছে লঙ্কা। লঙ্কা ছাড়া জানোই তো আমি খেতে পারি না। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম রাত্রিরের খাওয়াটা। আমরা বাড়িতে খাই গোলা রুটি, মানে আমি খাই, আমাদের বাড়িতে ডিম দিয়ে করে, কিন্তু আমি না ডিম দিয়ে ঠিক খাওয়াটা পছন্দ করি না। কিন্তু আজকেও বললো তুমি খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হবে। তো জানি না, আমি আজকে ফার্স্ট খাবো। আমি এমনিতে ডিম দিয়ে খাই না, একটু আমার কেমন যেন গন্ধ লাগে বলে। তো যে ডিমের কেক টেক কিছু খুব একটা খাই না, কিন্তু ডিম খাই। তো দেখি আজকে খেয়ে এ কেমন বানিয়েছে। তাই দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। চলো খেতে থাকি। সকালবেলা চা খেয়ে নিয়ে বিছানার চাদরটা পাল্টে নিলাম, বালিশের ওয়ার পাল্টে নিলাম। এই এখন কোল বালিশের দড়িটা গেছিলো খুলে, তো সেটা আবার এখন পাল্টাচ্ছি। পাল্টে নিয়ে খাবো জল খাবার। আর দেখো নিচে কম্বল টম্বল সব ফেলে রেখেছি, ওগুলো সব এখন ছাদে দেবো। আজকে অনেক কাজ আছে, তো ছাদে গিয়ে এখন এই রোদ্দুরে কম্বলগুলো দিয়ে আসবো। তারপর আবার কিছু ভেজানো আছে, সেই ভেজানোগুলোকেও কাচবো। আর পিঙ্কি আছে আমার সাথে, তো ও আছে বলেই অনেকটা আমি নিশ্চিন্ত, জানো তো। কারণ রান্নার দিকটা মানে খুব একটা আমাকে দেখতে হচ্ছে না। হয়তো একটা মাছের ঝোল করলাম বা একটা তরকারি করলাম, ব্যাস ওই। তা দুজনে খাবো, কত আর রান্না লাগে বলো। তো যাই হোক, ও আছে এটাই আমার কাছে অনেক। একটা মানুষ তো আছে আমার কাছে, যার সাথে একটু কথা বলতে পারছি। তো চলো ছাদে যাই। দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে একদম পরিষ্কার পরিপাটি করে। আর বৃহস্পতিবার যেহেতু, সেহেতু আমি তো চাদর পাল্টাই, তোমরা জানোই। তো চলো, ওই ঘরের চাদরটাও আমি কালকে পাল্টেছিলাম, তো ওই ঘরের চাদরটা আর পাল্টাবো না। শুধু এই যে কম্বল টম্বলগুলো এখানে রাখা আছে, সব রোদ্দুরে দেবো। আর বিছানাটা একটু ভালো করে টান টান করে গুছিয়ে রাখি, সেটাও পরিষ্কার হয়ে যাবে একদম। কারণ এই ঘরে অনেক বালিশ টালিশ রয়েছে, জানো তো। আগে বালিশগুলো অন্য একটা জায়গায় রাখতাম, তো এখন এই ঘর করার সময় না অনেক জিনিস আমি ফেলে দিয়েছি। কারণ অনেক দিনের পুরনো টুরনো জিনিস হয়ে গেছে, একটু ফাটা ফোটা ভাঙা রংচটা, সেই সব জিনিসগুলো আমি ফেলে দিয়েছি। তো এখন আমি পড়েছি বিপদে। অবশ্য বিপদ কিছু না, কম্বলগুলোকে রোদ্দুরে দিয়ে ভালো করে ভাঁজ করে আমার এই ঘরে যে আলমারিটা আছে, ওই ঘরের আলমারির মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখবো। অনেক জায়গা আছে ওখানে, কারণ মেয়েদের জামা কাপড় তো এখন ফাঁকা হয়ে গেছে, আর ওর বাবার জামা কাপড়ও ফাঁকা হয়ে গেছে। আর ওর বাবার জামা কাপড় সব কিছুই আমার শ্বশুরবাড়িতে দুটো তিনটে আলমারি আছে, দুটো আলমারি আছে। আর একটা ছোট্ট প্লাস্টিকের, ওই যে ফাইবারের না কিসের বলে না, তো ওই জিনিসেরও একটা ছোট আলমারি আছে। তো সেইখানে সব রাখা। আর বেশিরভাগ জিনিস তো দিয়েই দিয়েছি, খুব কমই আছে। সোয়েটার টোয়েটার এইসব আছে, কিছু জামা কাপড় আছে, তো সেইগুলোতে রয়েছে। তো এখানে আমার এই আলমারিটা, এই ঘরের আলমারিটা অনেকটাই ফাঁকা। তো সেখানে সব আজকে কম্বলগুলোকে সব তুলে দেব। তো এই বিছানাটার চাদরটাও টান টান করে একটু গুছিয়ে রাখলাম। এই ভিডিও টিডিও করি আর কি এখানে বসে। আর একটু দুপুরবেলার দিকে যদি একটু শুলাম, শুয়ে শুয়ে একটু ফোন দেখি। তো সবটা আমি এই ঘরেই বেশিরভাগ সময় করি। তো চলো এটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিই। কম্বলগুলো নিয়ে চলে এলাম ছাদে। ছাদে তো এগুলো দড়িতে আর মেলা যাবে না, সেই জন্য ইট দিয়ে আর এই পাঁচিলের গায়ে মেলে দিচ্ছি ভালো করে। আমি আর পিঙ্কি দুজনে মিলেই ছাদে এসেছি। আর পিঙ্কি আমার ক্যামেরাটা ধরে রেখেছে, কারণ ভিডিওটা একা একা তোলা খুব অসুবিধা আমার পক্ষে, আমি পারি না। তো আর এই সব মেলতে টেলতে গেলে কী করে করব বলো, সেই জন্য এখানে দিয়ে রাখলাম। আর তারপরে আবার নিচে এসেছিলাম, কাচাকুচি হয়ে এই যে দেখো এবার আমি ছাদে মেলতে এসেছি। পিঙ্কি আর আমি দুজনেই এসেছি কিন্তু ছাদে। আর ও কেচে দিয়েছে, আমি মেলে দিচ্ছি। যখন আমি সকালবেলা বালিশ বিছানা তুলছিলাম, গোছাচ্ছিলাম, তখনই ও সব ভিজিয়ে দিয়েছে। মানে চা খাওয়ার আগেই কিন্তু ওর কিন্তু ভেজানো হয়ে গেছিলো, ভাবো একবার। মানে আমি জানিও না, ও কিন্তু ভিজিয়ে দিয়েছে, আমি ঘুমোচ্ছিলাম। তারপরে আমি ওঠার পর দুজনে চা ফা খেলাম, তারপরে জলখাবার একটু খেলাম, খেয়ে এবার ও সব কেচে টেচে দিল। আর আমি বললাম যে আমি তাহলে ছাদে মেলে দিয়ে বলে আমি মেলতে এসেছি। এগুলো আমার একটা সেট করে পর্দা। আর এখন তো নতুন পর্দা কিনেছি, সেই পর্দাগুলো লাগাবো। তো পর্দা লাগানোর না জায়গাই নেই এখনও পর্যন্ত। সেই মানে পর্দা লাগানোর যে স্ট্যান্ডগুলো, মানে রডগুলো, সেগুলো সব খুলে দিয়েছে, দিয়ে পুট্টি লাগিয়ে দিয়েছে, জানো। কি বলবো বলো। তো আবার নতুন করে আমাকে জায়গা করে দিতে হবে, মানে নতুন করে আবার পর্দা লাগাতে হবে। তো সেও আমার একটা আলাদা খরচ হয়ে গেল না বলো। তো যাই হোক, সেখানটা আর কী করা যাবে। আর নতুন কিছু পর্দাও কিনেছি আমি, সেই পর্দাগুলো এবার লাগাবো। আর এইগুলো হচ্ছে আমার ঠাকুরঘরের পর্দা, এই যে সাদা পর্দাগুলো দেখছো।
তো নতুন পর্দার সেটগুলো আমি একটা ভালো দিন দেখে লাগাবো, ঘরে সব কাজ টাজ মিটে যাবে তারপর। তো ছাদে ঘুরে ঘুরে দেখো কী সুন্দর মেরেছি সব কিছু। আর এই ছাদে না খুব একটা আমাদের কেউ ওঠে না জানো তো, আমিও উঠি না, খুব কম, প্রয়োজন না পড়লে উঠি না। তো এখন যখন কাচাকুচি হচ্ছেই তাহলে বাবা একটু টুক করে মেরেই দিয়ে আসি বলে ছাদে চলে এসেছি। তো চলো আমার মেলাধুলা কমপ্লিট। তো ছাদে এগুলো সব মেলে টেলে দেওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি কম্বলগুলো, কারণ কম্বলগুলো অনেকক্ষণ ধরে রোদ্দুরে একদম ফুলে ফুপে উঠেছে একদম, বুঝেছো, গরম হয়ে গেছে। তাই ভাবলাম যে এসেছি যখন ছাদে একবারে নিয়ে চলে যাই, কারণ বারবার আসা না ভালো লাগে না জানো তো, বারবার সিঁড়ি ওঠানামা করতে ইচ্ছা করে না। তাই ভাবলাম যখন এসেইছি তখন একবারে তুলে তুলে নিয়ে যাই, কারণ নিচে গিয়ে আবার ঘর মোছা আছে, ঘরটর মুছে নিয়ে তারপর স্নান করব, ঠাকুর পুজো আছে, সমস্ত কিছু আছে, আজকে বৃহস্পতিবার। তো এই যে কম্বলগুলো আমি তুলে নিচ্ছি, নিচে এসে একটু রেস্ট নিয়ে চলে গেলাম ঘর মুছতে। বাপরে বাপ, সারাদিন আজকে বসিনি জানো। তো এই ঘর মুছে নিয়ে যাব হচ্ছে চান করতে। আর ও আজকে রান্নাটা আমাদের আজকে বিশেষ কিছু ছিল না, যেহেতু কালকের মাছের ঝোল একবারেই করে রাখা ছিল যে আমরা রাত্রিরে খাবো, কিন্তু রাত্রিরে আমরা মাছের ঝোল খাইনি। সেই জন্য মাছের ঝোল থেকে গেছিলো। তো আমি বললাম একটু নিম বেগুন ভাজা কর, নাহলে নিম পাতাটা একদম শুকিয়ে যাচ্ছিলো। তাই জন্য নিম বেগুন ভাজা আর মাছের ঝোল, তো সেই দুটোই হবে। আর মানে হবে মাছের ঝোলটা তো করাই, ভাত আর নিম বেগুন ভাজা। তো ও বললো তাহলে দিদি আমি ওগুলো করে নিই, তুমি ঘর মুছে স্নান করে নাও। তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাই করে নি চল। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপর গেলাম ছাদে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো জাস্ট তুলে নিয়ে চলে এলাম। এত হাওয়া দিচ্ছে না কি বলবো, ছাদের মধ্যে অর্ধেক পড়ে গেছে জানো তো, ক্লিপ লাগিয়ে দিয়েছি তাও সব নিচে পড়ে গেছে। এই যে এসে গেছে সন্ধ্যেবেলায় আমার বাড়িতে। হ্যাঁ খুলবো খুলবো, এটা খুলবো, পার্সেল এসেছে আমার একটা, তো এটা এখন খুলবো। তো আমার আগে ওই খোলার চেষ্টা করছে বুঝেছো, এরকম। ও মা এটা খুলবো, এটা খুলবো, হ্যাঁ এটা খুলবো, খুলি 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 খুলি। এই রে খাইছে রে, খাইছে রে, খাইছে রে। এই 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 ছেড়ে দাও। তুমি এখানে এসো, এখানে বসো, এখানে বসো মা। হ্যাঁ বসো বসো। ভূত 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 আছে, ভূত ভূত আই ভূত। না বার করো, বার করো, ওই হাত দিয়ে বার করো, একটা একটা করে বার করো, একটা একটা করে বার করো। না 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 তুমি এখানে বসছো, এখানে বসছো, এখানে বসছো, বার করি। কামে দেবে মা। তো এটা আমি আবার দুটো বাথরুমের, না 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 আবারে বাবা, বাথরুমেরই র্যাক অর্ডার দিয়েছিলাম। ওয়াও কি সুন্দর, এই যে না এগুলো হাত দেয় না মা, এগুলো হাত দেয় না। ওহো বাবা রে বাবা, না না এগুলো না, এগুলো না বাবা, এগুলো দিয়ে লাগাতে হবে, তো এগুলো লাগাতে হয়। তো এই যে একটা এরকম নিয়েছি, এই যে এই একটা নিয়েছি, একটা লাগানো আছেই, আর একটা নিয়েছি কারণ একটাতে তো হয় না। আর এই একটা নিয়েছি, এটাও থাকবে হচ্ছে ও দেখাচ্ছে, তুমি দেখিয়ে দাও, দেখিয়ে দাও, এটা দেখিয়ে দাও, এরকম করে সবাইকে দেখিয়ে দাও। দেখো 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 দেখো, এদিকে এদিকে তাকাও, দেখিয়ে দাও ক্যামেরাতে, দেখিয়ে দেখি দেখি। দেখো হেলমেট বাবা এই দেখো বুড়ি,
তো এইটাও লাগাবো বাথরুমের ওই মানে যেখানে আমার কোমোট আছে, কোমোটের ওই দিকটা একটা লাগিয়ে দেবো এখানটা। তাতে কি হবে, হ্যাঁ এই হ্যান্ড ওয়াশটা থাকবে। আর হচ্ছে এখানে ওই ব্রাশ টাশগুলো এখানে ঝুলিয়ে রাখা যাবে, পায়ে পায়ে ঘষার যেটা সেটা এখানে ঝুলিয়ে রাখা যাবে। তো সেই জন্য এটা অর্ডার দিয়েছি, আর এটা বাথরুমের জন্য দিয়েছি, এটাও বাথরুমে লাগানো হবে। তো পুরো বাথরুমটা যখন ক্লিয়ার মানে লাগানো হয়ে যাবে তখন আমি বাথরুম ট্যুর দেব, একটা বাথরুম ট্যুর, ঘর ট্যুর, হোম ট্যুর, ওই ট্যুর। তো সেই কারণে আমি বাথরুম ট্যুর দেব। আমি দেখেছি একজনকে বাথরুম ট্যুর দিতে। তো আয়না লাগানো হয়নি এখনো, একটা আয়না লাগাবো ভাবছি। তো আজকে আমাদের রাত্রিরের খাবার তৈরি হচ্ছে। এখানে হচ্ছে কুমড়ো আলুর তরকারি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, আর হচ্ছে তোমার কালো জিরে দিয়ে মিষ্টি মিষ্টি তরকারি, আর সাথে হচ্ছে পরোটা। তো পরোটা 3 কোনা হয়নি, যেরকমই হোক না কেন হয়েছে। তাড়াহুড়ো করে করা হচ্ছে, ওদিকে ছোটো মেয়ে জামাই এসেছে, ওরাও একটু খেয়ে যাবে, তো তাই জন্য ঝটপট করে দেওয়া হচ্ছে।